আপনারা কেন স্পিকার শারমিনকে গ্রেফতার করলেন? কে বলেছিল গ্রেফতার করতে? গ্রেফতার করার পরে আবার আপনি তাকে ছেড়ে দিলেন কেন? এত মানবিকতা কেন? আমরা তো দেখেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পরে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু শারমিনের বেলায় আপনারা মানবিকতা দেখালেন, অলরেডি জামিন দেওয়া শেষ। সাবের চৌধুরীর বেলায় একই কাজ করেছেন। তার মানে আজকে আপনাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একে একে প্রমাণ হচ্ছে যে আপনারা ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় এসেছেন। তারেক রহমান সাহেব বলেছিলেন যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা খুবই ক্রিটিক্যাল হবে, খুবই ক্রিটিক্যাল হবে। আমরা অবস্থা দৃষ্টে যেভাবে সারা দেশে 11 দলীয় জোটের জোয়ার এসেছিল, আমরা ভেবেছিলাম যারাই ক্ষমতায় যাবে হয়তো 10টা 15টা আসনের ব্যবধান হবে, কিন্তু এই যে প্রায় 212টা 14টা আসন যারা দিয়েছে, আজকে তারাই তাদের পক্ষে তারা কাজ করছে। আওয়ামী লীগ এবং এদেশের সংখ্যালঘুদেরকে নির্বাচনের 2 দিন আগে ভারতের ইশারায় সরাসরি ভাবে তাদেরকে বিএনপির পক্ষে দাঁড়া করানো হয়েছিল। যার কারণে বলবো, যেভাবেই হোক আপনারা সরকারে গেছেন, আপনারা আজকে গণভোটের রায় মেনে নেন। যদি গণভোটের রায় মেনে না নেন, আমরা জানি যে আপনারা আন্দোলন সংগ্রাম কি পারেন। দীর্ঘ 20 বছর আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। ঈদের পরে, কোরবানির পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আমরা কিন্তু এই রাস্তায় যাব না। অলরেডি গতকালকেই কিন্তু সালাউদ্দিন সাহেবের কণ্ঠ কিছুটা পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা পরিকল্পিতভাবে কর্মসূচি দিলে পুরোটাই ঘুরে যাবে ইনশাআল্লাহ। আজকে এখানে আরেকটা কথা বলে শেষ করব। আমি তখন বিএনপির সাথে খুবই কাছাকাছি, তখন নিম্নকক্ষে পিআর নিয়ে দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছিল। আপনারা যদি এই দাবিতে আরেকটু অনড় থাকতে পারতেন, তাহলে পুরো ব্যবস্থায় কিন্তু আপনারা পেয়ে যেতেন। কিন্তু তখন আমরাও আতঙ্কে ছিলাম যে আপনাদের আন্দোলন বোধহয় যেভাবে চলছে এটার একটা পূর্ণতা পাবে, বা অথবা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দাবিকে মেনে নিতে তারা বাধ্য হবে। কিন্তু সেখান থেকে একটু ডিলে হওয়ার কারণে সেখানে কিন্তু নিম্নকক্ষের পিআর আর আমরা পাই নাই। যে উচ্চ কক্ষের পিআরে গণভোটে পাশ হওয়ার কথা, তাও আজকে তারা কিন্তু করতে চাচ্ছে না। যার কারণে আমাদের পুরো প্যাকেজ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমাদের এখন দ্বিতীয় কোনো দাবি নেই। একটাই দাবি যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে আমাদের বুদ্ধিজীবী, আমাদের বিভিন্ন পেশার মানুষের সামনে আমরা আজকে অঙ্গীকার করছি যে আমরা এই গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না।